নমস্কার বন্ধুরা, শ্রীমাস কিচেন থেকে শ্রীমা বলছি। বন্ধুরা, লাউ রান্না করার সময় অনেকে কী করে, লাউয়ের খোসাটা ফেলে দেয়। লাউয়ের খোসা আর ফেলে দেবেন না। এই খোসা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রান্না হয়, যা গরম ভাতের পাতে খেতে দুর্দান্ত লাগে। লাউয়ের খোসা রান্না আমি যেভাবে তৈরি করি, আপনারাও একবার তৈরি করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে বন্ধুরা, একটা লাইক দিয়ে দেখে নিন আমি কিভাবে তৈরি করেছি লাউয়ের খোসার সুস্বাদু রান্না। প্রথমে দেখুন, আমি লাউ থেকে লাউয়ের খোসাটা বের করে নিয়েছি। এগুলো কচি লাউ থেকে, অর্থাৎ ছোটো লাউয়ের খোসা। এই খোসাগুলো ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। খুব সহজে এগুলো ছুরি দিয়ে বা বটি দিয়ে কেটে নেওয়া যায়। আর নিয়েছি একটা আলু। এই আলুটা সরু সরু লম্বা করে কেটে নিয়েছি। লাউয়ের খোসা যেমন লম্বা লম্বা আছে, তার সাথে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। আর রান্না করার সময় বলে দেবো কী কী দিলাম। আলু আর লাউয়ের খোসাটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এগুলো রান্না করে নেব। রান্না করার জন্য গ্যাসে কড়াই চাপিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই ভালো হবে। তেলটা খুন্তি দিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম। অল্প একটু দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন, তার সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ঝালের জন্য। আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কা দিয়ে দেবেন। ফোড়নটা একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর কুচিয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আলুটা 1 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম কুচি করে রাখা লাউয়ের খোসাগুলো। লাউয়ের খোসাগুলো দিয়ে একটু ভেজে নেব আলুর সাথে, মিডিয়াম টু লো ফ্লেমে। এই রান্নায় আমি কোনো জল ব্যবহার করব না। আমি গ্যাসটা বাড়া কমা করে রান্নাটা করে নেব। লাউয়ের খোসাগুলো 2 মিনিট ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, আর সাথে দেবো নুন। বন্ধুরা, আজকের রান্নার ভিডিও যদি ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাহলে আগামী দিনে ভিডিও আপলোড করলে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আমি এটা নিরামিষভাবে রান্না করছি। আপনারা যদি আমিষভাবে খেতে চান, তাহলে এটা পেঁয়াজ কুচি অ্যাড করতে পারেন। এবার আমি লো ফ্লেমে আলু লাউয়ের খোসাগুলো ঢাকা দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নেব। 5 মিনিট পর ফিরে এলাম। যেহেতু আমি জল দিই নাই, তাই বেশি সময় ঢাকা দিয়ে রান্না করা যাবে না। ঢাকা খুলে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর যদি মনে করেন জল লাগবে, তাছাড়া রান্নাটা পুড়ে যাবে, তাহলে আপনি কম জল দেবেন। খুব বেশি জল দেবেন না, এতে টেস্টটা নষ্ট হয়ে যাবে। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। আবার 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন, কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আলু আর লাউ খোসা সব সেদ্ধ হয়ে গেছে। এরকমভাবে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নিলাম। এবার ঢাকা খোলা অবস্থায় কয়েক মিনিট ভেজে নেব। টেস্টে ব্যালেন্সের জন্য দিয়ে দেবো অল্প একটু চিনি। চিনি দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। যে কোনো ভাজা সেদ্ধ হওয়ার পর যদি ঢাকা খোলা অবস্থায় লো ফ্লেমে এমনিভাবে ভাজা যায়, তাহলে টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আর আমি কত কম তেল দিয়ে মশলা ছাড়াই কত সুন্দর একটা গরম ভাতে প্রথম পাতে একটা ভাজা তৈরি করলাম লাউয়ের খোসা দিয়ে। বন্ধুরা, বাড়িতে একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই ভাজা রুটি পরোটার সাথেও খুব ভালো লাগবে খেতে। বন্ধুরা, আজকের ভিডিও যদি ভালো লাগে, তাহলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কয়েক মিনিট ভাজার পর দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। ভাজাটা খেতেও বেশ সুন্দর হয়েছিল। এবার ভাজাটা আমার রেডি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে রেখে দেবো। লাউয়ের খোসা ভাজা পরিবেশনের জন্য রেডি হয়ে গিয়েছে। লাউ রান্না করলে আর লাউয়ের খোসা ফেলে দেবেন না, বানিয়ে নিন এইভাবে লাউ খোসা ভাজা। আজকের রান্না যদি ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।